আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। তো অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে ভাই সার্বিয়াতে স্যালারি কেমন? বেসিক স্যালারি কেমন হয়? সর্বনিম্ন স্যালারি কেমন? তো ভাই সার্বিয়াতে সর্বনিম্ন স্যালারি 550 থেকে 600 ইউরো স্যালারি দেয়। তো অনেকেই বলেন যে ভাই সার্বিয়াতে তো ইউরোতে টাকা দেয় না। আসলে এটা ভুল। আপনি চাইলে ইউরোতে দিবে। যেহেতু সার্বিয়াতে হচ্ছে ওদের মেইন কারেন্সি হচ্ছে দিনার। এজন্য তারা দিনার হিসেবে টাকা দেয়। এখন ইউরোতে কনভার্ট করলে যে দিনার আসে সেই টাকাই আপনাকে দিবে। আর আপনি যদি চান যে না আমি সরাসরি ইউরো নিব, সেক্ষেত্রে আপনাকে সেটাও দেওয়া হয়, ইউরোই দিবে। ঠিক আছে? তো সার্বিয়াতে আসলে যারা হচ্ছে অ্যাজ এ কি বলে জাস্ট নর্মাল জেনারেল ওয়ার্কার, যারা জেনারেল ওয়ার্কার ওদের স্যালারি 550 থেকে 600 ইউরো। আর যারা হচ্ছে এক্সপিরিয়েন্স লোক, আর এক্সপিরিয়েন্স হচ্ছে কিছু কাজে চাহিদা সার্ভিসে বেশি, তার মধ্যে হচ্ছে ওয়েল্ডিং, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে আপনার লরি ড্রাইভার, এইগুলোর হচ্ছে চাহিদা অনেক বেশি। ফ্যাক্টরি ওয়ার্কার যারা, তাদের স্যালারি স্টার্টিং এরকমই শুরু হয়। যদিও আমরা জানি সার্বিয়ার গভর্নমেন্ট স্যালারি স্কেল গত মাসে বাড়াইছে, সেটা হচ্ছে 80,000 দিনার। কিন্তু আসলে এটা প্র্যাকটিক্যালি কোম্পানিটা দেয় না। কোম্পানিরা হচ্ছে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য তারা এই কাজগুলো করে, তারা হচ্ছে সর্বনিম্ন স্যালারিটাই দেয়। ঠিক আছে? তো এই হলো অবস্থা। তো আশা করি বুঝতে পারছেন। তো যারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। আপনারা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ জানেন, আপনারা আসবেন। আপনাদের হচ্ছে বেসিক স্যালারি 700-800 ইউরো স্যালারি পাবেন, মানে একবারে কম পাইলেও 700 ইউরো। তবে ওয়েল্ডিং জানলেই হবে না, ওয়েল্ডিংয়ের যেহেতু কয়েকগুলো ধাপ আছে, 2G 3G 4G 5G, এই ওয়েল্ডিংগুলো জানতে হবে। ঠিক আছে? আর কনস্ট্রাকশন সাইটে যারা হচ্ছে ক্রেন চালাতে পারেন, তারপর হচ্ছে কি বলে এটাকে, ভ্যাকু চালাতে পারেন, যে যন্ত্রগুলা আসলে আমি তো সব নাম ঠিক মতো বলতে পারতেছি না, যারা এই কাজগুলো জানেন তাদের জন্য হচ্ছে ভালো, তাদেরও সিমিলার স্যালারি 700-750 ইউরো স্যালারি হয়। তো আসলে বাংলাদেশিরা তো খুব কম থাকে, যার জন্য আসলে এই বাংলাদেশি শ্রমবাজারটা ভালো করা যাচ্ছে না। ঠিক আছে? তো হচ্ছে শ্রীলঙ্কা এবং নেপাল, এই দুই দেশের মানুষ কিন্তু সার্বিয়াতে কাজ করতেছে এবং ভালো ভালো পর্যায়ে কাজ করতেছে। আর ইন্ডিয়া এবং বাংলাদেশ, এই দুই দেশের লোক আসে এবং চলে যায়, যার জন্য আসলে তাদের খুব ভালো আসলে নাই বললেই চলে। ঠিক আছে? তো এই হলো অবস্থা, আশা করি বুঝতে পারছেন। তো মোটামুটি আসলে সার্বিয়াতে আপনি আসলে যে কাজই জানেন না কেন, আপনি বাংলার হচ্ছে আপনার 75 থেকে 80,000 টাকা স্যালারি আপনি কামাইতেই পারবেন। এটা আপনি আসার পরই যে কাজই আপনি করেন না কেন, সেক্ষেত্রে আপনার সাপ্লায়ার ভালো হইতে হবে, আপনার কোম্পানি ভালো হইতে হবে। ঠিক আছে? কারণ অনেক সাপ্লায়ার হচ্ছে কাজই দেয় না, আর যারা হচ্ছে ভালো সাপ্লায়ার তারা আপনাকে কাজও দিবে এবং আপনার সব কিছু দিবে। তো আসলে স্যালারি যদি আপনাকে ধরেন 550 ইউরো দেয়, পাশাপাশি আপনার থাকা খাওয়া, আপনার মেডিকেল, আপনার যাতায়াত সব কিছু আবার কোম্পানি বহন করে, আপনার ট্যাক্স কোম্পানি বহন করে। তা আমরা দেখেছি সব কিছু হিসাব করলে এক একটা মানুষের স্যালারি পড়তেছে প্রায় 1000 থেকে 1200 ইউরো। আর আপনার 20% ট্যাক্স দেওয়া লাগে। আপনার হচ্ছে বাসা ভাড়া আছে, একদম নর্মাল যদি একটা বাসা ভাড়া নেয় তাও আপনার 10 থেকে 12,000। আর দিনার এদেশি বাংলা টাকা প্রায় 13-14-15,000 টাকা পড়তেছে। আবার আপনার প্রতি মাসে খাওয়ার জন্য বাংলা টাকায় আপনাকে তারা হচ্ছে 10 থেকে 12,000 টাকা দিচ্ছে। ঠিক আছে? তো আপনি এখন হিসাব করে দেখেন, যদি আপনার স্যালারি হয় 75,000 টাকায়, ধরে নিলেন আপনার স্যালারি 75,000 দিচ্ছে, আপনার খাওয়ার জন্য মাসে 12,000 দিচ্ছে, তাহলে বাংলা কত পড়তেছে? তারপরে আপনার 20% ট্যাক্স দিচ্ছে, তারপরে হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে। হ্যাঁ? তো সব মিলিয়ে স্যালারি কিন্তু খুব যে খারাপ তা না। তো এটাই হলো আসলে মূল অবস্থা, এটা সব দেশেই। আপনি অন্য দেশে গিয়ে 2 লাখ কামাচ্ছেন, আপনার দেখা যাচ্ছে 60-70 হাজার টাকা হচ্ছে ট্যাক্স, থাকা খাওয়া এগুলোতে চলে যায়, তাই না? তো কথা একই। এখন দেখা যাচ্ছে কোম্পানিরা যদি থাকা খাওয়া এগুলো না দিয়ে আপনাকে ডিরেক্ট স্যালারি দিয়ে দেয়, তাহলেও দেখা যাচ্ছে আপনার ভালো একটা অ্যামাউন্ট পাবেন, কিন্তু খরচপাতি করে আপনার কাছে ওই 550-600 ইউরো থাকে আর কি। তা আসলে সময়ের সাথে সাথে সব কিছুই বাড়বে, কাজের দক্ষতার ব্যাপার আছে। আশা করি বুঝতে পারছেন। এই হলো অবস্থা। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এই মিয়া, তো চলেন।